জুলাই গণহত্যায় জড়িত সেই পুলিশ কর্মকর্তারা এখন কে কোথায়? ফ্যাসিস্ট সরকারের দোসর পুলিশ কর্মকর্তাদের অনেকেই নানা মাধ্যমে তদবির করে নিজেদের সুরক্ষিত রেখেছেন। বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে উল্টো তাদের গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। এর মধ্যে চানখারপুলে স্কুল ছাত্র আনাস সহ 7 জনকে হত্যায় জড়িত কর্মকর্তারা মামলার আসামি হলেও তাদের এখনো গ্রেফতার করেনি পুলিশ। মাঠে কিলিং বাস্তবায়নকারী রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামকে সিলেটে বদলি করা হয়। কর্মস্থল থেকে পালিয়ে যান তিনি। জুলাই আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সাবেক ও বর্তমান 952 পুলিশ আসামি হলেও মাত্র 28 জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের হার মাত্র 2.94%। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের বয়স 7 মাস হতে চললেও গণহত্যায় জড়িত সেই কালপ্রিট কর্মকর্তাদের আইনের আওতায় না আনায় হতাশ শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের সদস্যরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ লীগের জড়িত কর্মকর্তা ও সদস্যদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এখনই গ্রেফতার করা না হলে বাকিরাও আত্মগোপন বা দেশ ছেড়ে পালিয়ে যাবে। চাকরিতে বহাল থাকলে জুলাই হত্যা মামলায় জড়িত অপরাধীদের রক্ষায় অপচেষ্টা চালাবে তারা। এই অবস্থায় গণহত্যায় হুকুমদাতা ও সরাসরি জড়িত পুলিশ কর্মকর্তা সহ জড়িত সদস্যদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এমনকি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে খুনিদের বিচারের নিশ্চয়তা চান তারা। জানা যায়, রমনার ডিসি আশরাফুল ইসলাম জুলাই হত্যা মামলার আসামি। তিনি বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত আছেন। 5 আগস্টের পর এডিসি আক্তারকে সিলেটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। সম্প্রতি গ্রেফতারের বিষয়টি টের পেয়ে কর্মস্থল থেকে পালিয়েছেন তিনি। অন্যদের কেউ এপিবি এনে, কেউ কক্সবাজারের উখিয়ায়, কেউ গাজীপুরে শিল্প পুলিশে কর্মরত আছেন। শাহবাগ থানার সাবেক ওসি মুস্তাজিরুর রহমান বর্তমানে বরিশালে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত আছেন। একইভাবে ডিবির কর্মকর্তারাও বিভিন্ন জেলায় কর্মরত আছেন। রমনায় জুলাই হত্যা মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ডিবির ডিসি হুমায়ুন কবির, এডিসি ফজলে এলাহি, এসি জাবেদ ইকবাল প্রীতম ও এসি রেফাতুল। এর মধ্যে জাবেদ ইকবাল ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাকিরা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন। জোন বা অঞ্চল হিসেবে চানখারপুল এলাকা পুলিশের রমনা ও লালবাগ বিভাগের আওতাধীন। আন্দোলনের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদ মিনার মুখী হওয়ায় চানখারপুলের একাংশ সহ বেশিরভাগ এলাকা শাহবাগ থানার অধীন। 5 আগস্ট হত্যাকাণ্ডের সময় রমনা বিভাগে পুলিশের ডিসি মোহাম্মদ আশরাফুল ইসলাম, রমনা জোনাল টিমের এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, এসি মোহাম্মদ ইমরুল দায়িত্বে ছিলেন। এছাড়া রমনা বিভাগের আওতাধীন নিউ মার্কেট জোনাল টিমের এডিসি হাফিজ আল আসাদ, এসি রেফাতুল ইসলাম এবং ধানমন্ডি জোনাল টিমের এডিসির দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইহসানুল ফেরদাউস। শাহবাগ থানার ওসি মুস্তাজিরুর রহমান ও পরিদর্শক ছিলেন আরশাদ হোসেন। একই সময়ে রমনা গোয়েন্দা বিভাগের ডিসি মোহাম্মদ হুমায়ুন কবির, এডিসি মোহাম্মদ আজহারুল ইসলাম মুকুল, রমনা জোনাল টিমের এডিসি মিশু বিশ্বাস, এসি জাবেদ ইকবাল প্রীতম ও ধানমন্ডি জোনাল টিমের এডিসি ছিলেন মোহাম্মদ ফজলে এলাহি। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের এডিসি ছিলেন নাজিয়া ইসলাম। উত্তরা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে 5 আগস্ট হত্যা মিশনে চানখারপুলে পাঠানো হয়। ঘটনার দিন তাকে নানা ভঙ্গিমায় গুলি চালাতে দেখা যায়। পলাতক এডিসি আক্তার হোসেন পাশে থেকে তাকে নির্দেশনা দেন। 7 জনকে গুলি করে হত্যার ঘটনায় শাহবাগ থানার একটি মামলায় সুজন গ্রেফতার হন। পরে ট্রাইব্যুনালের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে কারাগারে আছেন তিনি। ট্রাইব্যুনালের মামলায় সম্প্রতি শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেন প্রমাণিককে গ্রেফতার করা হয়েছে। অন্য একটি মামলায় রমনার ডিবির এসি জাবেদ ইকবাল প্রীতমকে গ্রেফতার করেছে ট্রাইব্যুনাল।